আমরা সূরা মুলক পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দিয়ে আল্লাহ দুইটা সূরা শুরু করেছেন। কয়টা? দুইটা সূরা। একটা হলো সূরা ফুরকান, আরেকটা হলো সূরা মুলক। বরকত মানে হলো যেটাতে সবকিছু বেড়ে যায়, যেমন ফিস সাহুরে বারাকা। রাসূল বলেছেন ফজরের সময় আল্লাহ বরকত ঢেলে দেয়। যারা ফজরে ঘুমায় তাদের রিজিকের বরকত কমে যায়, শরীরের বরকত কমে যায়, তাদের পরিবারের বরকত কমে। সাল্লাম কখনো ফজরের পরে কাউকে ঘুমাতে দিতেন না। কিন্তু আমাদের বক্তাদের একটা জেনারেল অভ্যাস হলো এরা ফজরের নামাজ পড়ে ঘুমায়। তুমিও তো ঘুমাও, রাতের বেলায় ডিউটি দেয়। তো এত রাতে আপনারা কেন করেন? আরে না, পুলিশের তো 24 আওয়ার্স। পুলিশ যে কতটা নির্যাতিত ওদের সাথে না বুঝলে বোঝা যাবে না। এই যে এটা হাতে সব সময় 24 আওয়ার্স মোবাইল খোলা, কোন বড় স্যার ফোন করে না পেলে এই কোথায় ছিল। আর যখন ফোন ধরে এসপি সাহেবের, স্যার যে কতবার কইতে হয়, স্যার স্যার স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, না স্যার, স্যার 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 স্যার। তারপরেও তো প্রমোশন ঠেকিয়ে দেয়। এরকম ডাকাত আছে না নাই? আর মহিলা হলে তো শুধু পেশায়। মহিলারা কি করে? পেশায়। মহিলারা সরল না। প্রশাসনিক দায়িত্ব থেকে মহিলাদেরকে অবসর দেওয়া দরকার। মহিলাদের জেনারেলি মহিলারা হলো ভীতু। বড় কোনো অকারেন্স দেখলে তারা সরে দাঁড়ায়। এই জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব মেয়েদের দেওয়া উচিত না, তাদেরকে ভিতরে রাখা উচিত। ঘরের দায়িত্বে তারা থাকবে, বাইরের দায়িত্বে থাকবে পুলিশ, বাইরের দায়িত্বে থাকবে পুরুষ। পুরুষ হলো টায়ার, মহিলা হলো টিউব। এই তো বুঝছে, মহিলা কি? টিউব। টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায়, চলবে? চলবে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা। চেঞ্জ করা হয়ে গেল, এদেরকে চেঞ্জ করে দাও। এরা প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয়। কোরআন বলছে আর-রিজালু কাওয়ামুন আলান নিসা। কাওয়াম, শক্তিধর থাকবে পুরুষ। মেয়েদের উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, ঠিক না ঠিক? যত পরিশ্রমের কাজ কারা করবে? পুরুষেরা করবে, আর ভিতর থেকে মহিলারা আঞ্জাম দিয়ে দিবে। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। বরকত আছে সেখানে, ঝগড়া নাই। যেখানে যেই সংসারে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে? আজকে পরকীয়া এমন মহাকার ধারণ করেছে, হুজুররা বাকি নাই। কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে? কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে? রাসূল তো বলেছেন খেয়ারকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো, আমার বিবিদের কাছে আমি। বরকত যদি পেতে চান সেখানে ঝগড়াঝাটি থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব বরকত কার হাতে? আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে। আমরা খাওয়ার নাম রাখছি তাবারক, এটা খায়া ফেলায়, বাস তাবারক শেষ। তাবারক শুধু বাংলাদেশে খাওয়ার নাম, পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম। বিভিন্ন মাহফিলে খাওয়া হয়, এটার নাম কি? ওরসে খাওয়া হয়, এটার নাম কি? তাবারক। অথচ ওরসের খাওয়াগুলো অধিকাংশ নাজায়েজ। পীরের নামে যেখানে জবাই হয় সেটা কখনো হালাল হতে পারে না। জবাই হবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে জবাই হবে। একজনের নামে মানত হবে। কয়জনের নামে? একজনের নামে মানত হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারীকে। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সবকিছুর আধারকে। এবার আল্লাহ বলে দিচ্ছেন শোনো আমার শক্তি কোথা থেকে শুরু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যু বানিয়েছেন। আগে কি বানিয়েছেন? মৃত্যু। কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন? সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সব মরা ছিল। আজ থেকে 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে কেউ থাকবো না, ঠিক না ঠিক? সবাই কোথায় ছিলাম? আমরা মরা ছিলাম। আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে? আমরা ছিলাম মায়ের বুকের পাঁজরের ভিতরে আর বাপের শিরি দাঁড়ার মধ্যে আমরা ছিলাম। আমরা ছিলাম রূহের জগতে, সেখান থেকে আসছি পিতা মাতার কাছে, সেখান থেকে এসছি দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা দিচ্ছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে? মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শির দ্বারা মেয়েদের বুকের পাঁজরের হাড্ডি থেকে যে পানি, দুই পানির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষকে আমি বানালাম একটা জিনিসের জন্য। মানুষ ভালো কাজ করবে। আইয়ুকুম আহসানু আমালা। কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই। কারা ইসলামের পথে আসে দেখতে চাই। কারা মানুষের উপকার করে দেখতে চাই। মানুষের উপকার করলো যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা। এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে, রাসূল বলছেন কোন মুসলমানের পাহারায় দুই চোখ রাত জাগে, ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাছির ডানার সমান পানিও যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয়, দুধের ওলান থেকে, ওই যে বাছুরের যে বাটের ভিতরে দুধ থেকে, এই বাটকে আপনারা কি বলেন? ওই যে যেখানে দুধ থাকে, ওলান। এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব? রাসূল উপমা দিচ্ছেন, ওলান থেকে দুধ বেরিয়ে যেমন ওলানে ঢোকা সম্ভব নয়, যেই লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়বে। দুটি পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয়। আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন? এত আসতে বললেন যে সন্দেহ আছে? জাতিসংঘে সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয়? বাংলাদেশের। কেন? অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি, ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না, আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে ফেলে। আপনি দেখেন বাসে উঠে উঠে আস্তে আস্তে হাঁটে, হেঁটে কয় এই তুই উঠ উঠ উঠ, 3-4 জন উঠায় নিয়ে আসে। একজনের পকেটে হাত দিল ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিল গাঁজা সাহেব। বাস, কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নাই। এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র ভোট দেওয়া হয়, বাংলাদেশে একদিনে সব শত্রুদেরকে এরা দমন করে ফেলতে পারবে। যত গাঁজা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই? গত চোরাচালানি লিস্ট আছে না নাই? যত হারামখোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই? কিন্তু পারে না, নেতাদের কফসানির কারণে সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে, সকাল বেলায় নেতারা ধমকায়, ছাড় নইলে তোরে যশোর থেকে বান্দরবান পাঠায় দেব। বাস, নিজের চাকরি বাঁচানো ফরজ, দেশের দায় হয় হোক। তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ সাহিত্য শাসিত হয়েছে, ঠিক না ঠিক? পুলিশের উপর কারো খবরদারি চলবে না। এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো? আল্লাহ গঠন করছে। মানুষ কত ভালো তোমার এলাকায়, আল্লাহ আসমান থেকে আইসা কত পুলিশ হয়েছে, ঠিক আছে না? আরে মিয়া, এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই পুলিশ বাহিনী আত্মরক্ষার জন্য, আর বহির্বিশ্বের জন্য মিলিটারি, বহির্বিশ্বের জন্য আর্মি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা বরকতময় জায়গায় থাকবো। আল্লাহ বলছেন আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে ভালো কাজ করবা। আমরা করলাম ভালো কাজ কি?
আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? অতএব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে তার ডাককে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ডাক হলেই হবে না, ও আমেলা সলেহান, নিজে ভালো কাজ করতে হবে আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকবেন, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে না তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে? যেমন দেখেন আল্লাহ বলছেন আমলে সলে করবা। বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন, তার নাম ছিল তহা, তার বাপের নাম ছিল ইয়াসিন। তিনি একবার ভোটে দাঁড়ালেন। ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন, মানুষ বলে আমি নাকি আল্লাহর বিশ্বাস করি না, কোরআন শরীফের একটা সূরাই আমি দখল করে আছি। হাতে কানে হাত দিয়ে পড়তো তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশআ। এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তার কিন্তু জানাজা হয়নি। আমার আব্বা ঘোষণা দিয়েছিলেন এটা স্বীকৃত নাস্তিক, তার যেন জানাজা না হয়। এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়তো না, ইসলামকে জীবনের জন্য গ্রহণ করতো না। সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই। আপনাকে আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে? ইবাদত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? নামাজ পড়বো, রোজা করব, সদকা দিব, যাকাত দেব, যা কিছু করব আল্লাহর জন্য। সূরা নামের শেষে আল্লাহ বলছেন কার জন্য করবা শুনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ওমর জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য দাও, সবচেয়ে বেশি যদি আমাকে ভালো না বাসো তুমি কখনো মুমিন হতে পারবা না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমাতাল লিল। এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, রাসূলুল্লাহ এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি। বাংলাদেশের যেই পরিস্থিতি, আমরা নামাজ পড়ি রাসূলের ভালোবাসায়, কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি। ঠিক না বেঠি? একজনকে ওজনে কম দিচ্ছি, অথচ রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন। ওই লোকদের জন্য ওয়াইল রজক, যারা নেয় বেশি দেয় কম, তাদের জন্য ওয়াইল রজক। আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছ? তো হাঁটো কেন তোমরা এখানে?
কোন ভলেন্টিয়ার নাই তোমার, হাঁটা বন্ধ করে দাও। এগুলো সোনামানের পুঁথি পড়ছি নাকি মূর্খ? দেখো না কোরআন পড়ছি। এখান থেকে হাঁটতে দিবা না কাউকে, বন্ধ করে দিবা সব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, 5 জনের জন্য ওয়াইল দোজক। কয়জন? 5 জন। ওয়াইল দোজক হলো জাহান্নামের যে জায়গাটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ না আসে। প্রথম ওয়াইল দোজক বেনামাজির জন্য, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, সপ্তাহে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বরে ওয়াইল দুজক হলো যারা ন্যায় বেশি দেয়। রাস্তাগুলোর অবস্থা দেখেন, নিচে বেশি দিছে কম। প্রথম রাস্তার বাজেট হয়, দিতে হয় কাকে বলেন? প্রথম কাকে দিতে হয়? আগের নেতাদেরকে, তারপরে অফিসে, তারপরে কন্ট্রাক্টর খায়, তারপর রাস্তায় কিছু পাইলে পাইলো, না পাইলে নাই। 2 মাস চলতে না চলতে রাস্তার সর্বাকলা শেষ। মরে দেখ শয়তান গুরু, একটাও পার পাবি না। কিসের নামাজ আর কিসের কি? কপালে দাগ ফেলেছো, সরকারি পয়সা চুরি করে মসজিদ বানিয়ে দিয়েছো। ইমাম সাহেব দোয়া করে, কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিয়ে দাও, তোমার মামুর বাড়ি জান্নাত। রাস্তার পয়সা বেঁচেছে সরকারি ফান্ডে জমা দাও, ঠিক তবে ঠিক। কারণ এই রাস্তাতে চলার হক হিন্দুর আছে না নাই? বিভিন্ন প্রাণীর আছে না নাই? তুমি মসজিদ বানালা মুসলমানদের জন্য, অন্য ধর্মের লোকের জন্য কি করলা? যেখানে টাকা সেখানেই খরচ করতে হবে, অন্য কোন জায়গায় খরচ করা যায় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব, অভিশাপ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে গোপন করে রাখে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে। যেমন আল্লাহর আইনে আমাদের শরীর চলে, শরীরের মধ্যে আইন চলে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, মুখ দিয়ে খাবা, ঠিক না বা ঠিক? এটার ব্যত্যয় করার কোন সম্ভাবনা আমাদের, কোন শক্তি আমাদের নাই। তুমি এখনই কালেকশনের জন্য টাকা দিয়ে উঠছো, সব টাকা তুমি দিবে, ঠিক আছে না? টাকা বেশি না কম? বেশি। সবাই বললেন না, ও একটা দাবি দিছে আমাকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি কি মাহফিল শেষ করে দিতে বলো না? এখন কালেকশনের কথা বললা কেন? আমারে মনে করাইতে হয় না, আমাদের মনে থাকে লক্ষ লক্ষ মাহফিল আল্লাহ করাইছেন আমাদেরকে দিয়ে। 2 নম্বর, দিবেন যখন পাল্লাতে দিবেন, কাউকে যখন মাপ দিবেন একটু একটু ঝুঁকে দিয়ে। এখন তো ডিজিটাল যে পাল্লা, এটাতেও চুরি আছে না নাই? এক হুজুর মোরগ কিনছে 2.5 কেজি, বাসায় গিয়া মাপ দিয়ে দেখে 1 কেজি। কি হলো? ওই যে ডাকাতটা মোরগ মাপছে, আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছে। হুজুর আবার ঘুরে আসছে, এসে এক কোনায় টুপি খুলে দাঁড়িয়ে আছে। দেখে যে যখনই পাল্লায় উঠায় ওই নিচে দিয়া টিপ দিয়া ধরে দেয় 3 পোয়া, স্কেলে দেখায় 1 কেজি। বাস। তুমি কি চুরি করছো সব তোমার রেকর্ড করছেন কে? তুমি মনে করছো আঙ্গুল তোমার, আঙ্গুল তোমার নয়, তোমার চোখও তোমার নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাতকে বলবে হাত বলে দাও, এই হাত দিয়ে কোন কোন বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে কোন কোন নারীর অধিকার নষ্ট করেছে, কোন বিনা বিবাহে কোন নারীর সাথে হাতে হাত রেখে কথা বলেছে, বলে দাও। হাত বলে দিবে কার সাথে কে কথা বলেছে, সব হাতে রেকর্ড আছে না নাই? লোকেরা তখন বলবে হাত তোমার গায়ে কত স্নো লাগিয়েছি, কত
মেকআপ লাগিয়েছি, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? হাত বলবে আনতাকারাল্লাহু আনতাকা কুল্লা শাই, আজকে সব কিছুর জবান খুলে দিয়েছেন কে? সেজন্য আপনার হাত আপনার নয়, আপনার চোখ আপনার নয়, আপনার ব্রেন আপনার নয়, এগুলো সব কার কথা শুনে? এই জন্য আল্লাহ সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু জীবন গ্রহণ করে নিতে চাও? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুমে এসেছে, আবার চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হুকুম মানে কার? শুধুমাত্র একটু আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন। যেমন এই রনি এই মাদ্রাসা না খুলে এখানে একটা স্কুল খুলতে পারতো যেখানে কোরআন হাদিস কিচ্ছু নেই। পোলাপান ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায় স্কুলে, যশোরে খায় না। হ্যাঁ, স্কুলে গাঁজা বিক্রি হয়, ঠিক কিনা? ছেলে মেয়ে পর্দা পশিদার কোন বালাই স্কুলে, অধিকাংশ স্কুলগুলোতে নাই। কলেজগুলোতে তো আরো জঘন্য অবস্থা। ইউনিভার্সিটি গেলে মনে হয় সবগুলো ছেলে মেয়ে বিবাহিত, একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে। কি জঘন্য অবস্থা! এই সব কিছুর জন্য দায়ী আমাদের ইচ্ছা। আমরা কোরআনের মাহফিল করেছি যাতে আল্লাহ খুশি হয়, অন্য মাহফিল করিনি যাতে আল্লাহ বেজার হয়, ঠিক না ঠিক? এই চয়েজের জন্য আমাদের বিচার শাস্তি হবে। আমাদেরকে পুরস্কার দিবেন কে? আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে পুরস্কার দিবেন কে? আর যারা মসজিদে যায় না তাদেরকে তিরস্কার করবেন কে? এই ইচ্ছা শক্তির জন্য আমাদের বিচার হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। মিথ্যুকরা ওয়াইল দুজকের ভিতরে পড়বে। যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের ওঠা মিথ্যা, চলা মিথ্যা, খাওয়া মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা কাকে বলে? যেখানে কোরআন নাই সেটাই মিথ্যা। মান ক্বালা বিহি সাদাক, রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলবে সেই সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কাউকে উপদেশ দেয় সেই সত্য উপদেশ দেয়। কোরআন দিয়ে কেউ যখন হেদায়েতের বাণী দেয় সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমরা কোরআন মানবো তো প্রিয় ভাইরা? সুন্দর দাওয়াত দিয়েছে রনি। কোরআন পড়বেন তো প্রত্যেকে? তুমি পড়ো তো, ডেইলি পড়ো। কেন প্রতিদিন হয় না কেন? প্রতিদিন আপনারা 1 পারা পড়বেন। কয় পারা? মজার ব্যাপার হলো তুমিও ঢাকা ভার্সিটি না? কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। তো আমার সাবজেক্ট তো আমিও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমি 79-তে 89-তে আমার শেষ মাস্টার্স। তো ও একই ভার্সিটির, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। তাই নাকি? কোন সাবজেক্ট? সায়েন্সের সাবজেক্ট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঢাকা ভার্সিটিতে সহজ পাওয়া, চান্স পাওয়া সহজ না, কিন্তু অনেক কঠিন, এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা প্রতিদিন 1 পারা কোরআন শুনবো। রাজি আছেন? কষ্ট হয়ে যাবে না? কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণায় ওমর ফারুক ইবনে ওমরকে বলছেন 1 জুজ কোরআন পড়বা, 1 মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। ডেইলি 1 মঞ্জিল পড়বা। 1 মঞ্জিল মানে 5 পারার কাছাকাছি। যারা আলেম, যারা কথা বলো মানুষের মধ্যে, তোমরা প্রতিদিন 5 পারা পড়ার চেষ্টা করবা। আর যারা কথা শুনো নরমাল মানুষ, তারা প্রতিদিন 1 পারা পড়বেন। কারণ কোরআন সুপারিশ করলে আল্লাহর রাসূল সুপারিশ করবে, কোরআন চিনলে আল্লাহর রাসূল চিনবে, ঠিক না ঠিক? রাসূল কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। বড় সুন্দর লিখেছেন আমাদের কবি, জাতীয় কবি নজরুল, যেন কানে শুনি সদা তোমার কোরআন, হে খোদা চোখে যেন দে
দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমারে মোনাজাত। বেশি জোরে কইবেন না, গুনাহ হইবে। জোরে বলেন, এই দোয়াটা বলেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত শোনো আমারে মোনাজাত। বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি শান্তিতে থাকি আমরা? জোরে বলেন। কেন কেন এই মাসে কি বেশি? এই মাসে কোরআন বেশি। কি বেশি? কোরআন বেশি। কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়? রাসূলের মন খারাপ হলে কোন জায়গায় যেতেন? মসজিদে যেতেন। জোহরের পর নরমালি মরুভূমির লোকেরা একটু ছায়ায় থাকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মসজিদে বসা, একটু পরেই দেখেন যে ওমর ফারুক ঢুকছেন, আবু বকরও ঢুকলেন। রাসূল বললেন, মা আখরাজাকুম মিনাল বাইত, তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে এনেছে? দুইজনে বললেন, উই আর স্টারভিং, ক্ষুধা, আমাদের ক্ষুধা আমাদের ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমারও ক্ষুধা ঘর থেকে বের করে এনেছে, ঘরে খাওয়া নাই। ত্রিভুবনের সরদার যিনি হা বললে হালাল হয়, একটু মনের ইচ্ছা চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারত, সেই নবীর ঘরে কোনো খাওয়া নাই। আবু বকর ওমর সব জান্নাতের সরদার, কোনো খাবার নাই। রাসূল বললেন, চলো একজন আনসারের বাড়িতে যাই। আনসারের বাড়ির দিকে রওনা হলেন। তিনজন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আনসারীর স্ত্রী দেখলেন বাড়ির দিকে আসতেছেন রাহমাতাল লিল ওমর এবং আবু বকর। তিনি সুস্বাগতম জানালেন। রাসূল সেই প্রথম জিজ্ঞেস করতেন, তোমার স্বামী কোথায়? ঘরে কে আছেন? আপনি এসেই প্রথম জিজ্ঞেস করবেন ঘরে কে আছেন। এটা কোরআনের আইন। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও তারপরে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘরে কে আছে? মহিলা বলছেন, স্বামী বাহিরে আছে। সাথে সাথে সালাম দিলেন, কখন আসবে? বলছে, একটু পরে আসবে, আপনার ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকার সাথে সাথে পেলেন পানি আর খেজুর। এটাই হলো ইসলামের মেহমানদারি। মেহমান আসতেই যা আছে সেটা দিবেন সামনে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? যেমন আজকে দুলাবের ঘরে আসলাম, আসার সাথে সাথে 3 পদের ফল, পানি এনে দিলেন। 3 পদের ফল কি? পেয়ারা দিলেন। একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে শক্তিশালী। আমাদের লোকেরা খায় না। যাদের থাইরয়েডের প্রবলেম, ডেইলি একটা পেয়ারা খাবেন, থাইরয়েডের কোনো সমস্যা থাকবে না। যাদের চামড়াগুলো বটে গেছে, একটা পেয়ারা খাবেন। কত যে প্রোটিন এই পেয়ারার ভিতরে। 2 নম্বরে দিলেন মালটা। এখন আমার দেশীয় মালটা আছে না নাই? দেশেরটা খাইবেন বেশি, কারণ এই মাটিতে যেটা হয় সেটা আপনার জন্য বেশি উপকারী। যারা বোতলের পানি খান, লেখে রাখেন রেগুলার খাবি তোর ক্যান্সার হবে। আর যদি নিচের পানি খাস, এই সূরা মুলকের শেষ আয়াতের উপর আমল হবে। আমাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচের থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তুলে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আর যারা অন্য ধর্মের দেখবেন, বাসায় গেলে বলবে, একটু চা করি, একটু চা করি। কোন মেহমান বলো নাকি হা করেন? হ্যাঁ, আজকে তো খেলেন না, আরেকদিন ছাড়বো না কিন্তু। আরে যেখানে বলে বলুক, হিসাব মিলায়া নাও। আরে দাদা, সবটাই খেতে হবে কিন্তু। আমি এক জায়গাতে, এক এয়ারপোর্টে, আমাদের পাশের দেশ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু, দিশাস কয়টা? বেলা বিস্কুট তাও, আর কাপের তা অবস্থা, নিচে দিয়ে 1.5 হাত তুলানো, কাপের তলায় এরকম উঠানো, এই সামান্য একটু চা। মেহমানকে যখন দিবা, সর্বশ্রেষ্ঠটা দিবা, এটাই হাদিস। মহিলা সাহাবী কি দিলেন?
খেজুর আর পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কোন জিনিস? সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে কোন জিনিসের ব্যাপারে? কোন জিনিসের ব্যাপারে কারবালায় হুসাইনের রক্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে? কোন জিনিসের অভাবে এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? ফিলিস্তিনে আমার ভাইরা এখনো কোন জিনিসের ব্যাপারে কষ্ট করছে? রাসূল খেলেন পানি আর খেজুর। রাসূল খেজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে খেজুরের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর কিছুই সুপার ফুড। কি ফুড?